আমার বাবা আমার নাতিনের বাবা আমি করতে দিয়াম গো আমি বিচার চাই, তাদের সকলের ফাঁসি চাই, শুধু একজন না, যে না তার পিছনে আরো বড় কোনো মানুষ ছিল, আমি তার বিচার চাই। আমার সন্তানের কান্না আমি দায় চাই, আমার সন্তানের চোখের পানি আমি হিসাব চাই সবার কাছে। যদি না দেয় আল্লাহর কাছে তারা প্রত্যেকে ঠেকে থাকে। আমার সন্তানের যেদিন করছে তাদের প্রত্যেকের আমি কাপাসিয়া চাঞ্চল্যকর ঝর্ণাঘাট স্কুলের দপ্তরি আরিফুল ইসলাম ভূঁইয়ার হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বারিশাব ইউনিয়ন যুবদলের নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বারিশাব ইউনিয়ন সভাপতি মাওলানা কফিলউদ্দিন, বিএনপির কাশেম মাস্টার সহ অঙ্গ সংগঠনের প্রশাসন বিচার চাই, আরে ভাই বললো কেন, আরে ভাই মরলো কেন, ভাই মরলো কেন, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বারিশাব শাখার 2 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আরিফ হত্যার আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত বারিশাব ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মাওলানা কফিলউদ্দিন সাহেব, উপস্থিত সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার সাহেব ও অন্যান্য যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, সকল দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে মানুষ মরণশীল মরবে, তবে সব মৃত্যু মেনে নেওয়া যায়, এই অপমৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না। সে আমাদের একজন ভালো কর্মী ছিল, আজকে আমাদের একজন কর্মী হারিয়েছে। আমরা এই খুনের তীব্র প্রতিবাদ জানাই এবং এই যে খুনি তার ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক বিচার হোক, এটা সকলের আশাবাদী আমরা। তো আগামী দিনে যাতে এরকম আর না হয়, এইদিকে যাতে চূড়ান্ত বিচার হওয়ার কারণে আর এই রকমের অপমৃত্যুর এই খুনি না হয়। সবাইকে ধন্যবাদ। কীর্তনিয়া ইসবালী উচ্চ বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী, সে এই যে মৃত্যু হয়েছে তার পিছনে যে কোনো একটা রহস্য আছে, রহস্যকে আমরা উদ্ঘাটন করতে রাজি আছি, আমরা উদ্ঘাটন করতে চাই। আর একটা প্রতিবাদ আমার এই থানার ওসি সাহেব বলেছে, তার সাথে নাকি বলে সিনজুলার ভাড়া নিয়ে বলে তার কাছে বলে 2 দিন আগে বলে মালামালি হয়েছে। এই কথাটা একবারই মিথ্যা বানোয়াট, এই কথাটা আমি সত্য প্রমাণ করতে চাই। আপনারা সবাই যদি এক কথা থাকেন তাহলে আপনারা সবাই এটার প্রতিবাদ, নিন্দা প্রতিবাদ জানাবেন। আমার কথা বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বারিশাব ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই মানববন্ধন আয়োজিত সংগ্রামী সভাপতি জনাব বিল্লাল হোসেন বুলবুল, উপস্থিত রয়েছেন বারিশাব ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাওলানা কফিলউদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই প্রতিবাদ সভা থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন গত 2 দিন আগে এই ঝর্ণার ঘাটে আমাদের বারিশাব ইউনিয়ন যুবদলের 2 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি এবং এই কীর্তনিয়া ইসবালী উচ্চ বিদ্যালয়ের 4র্থ শ্রেণী কর্মচারী জনাব আরিফ ভূঁইয়াকে নৃশংসভাবে এখানে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথী বন্ধুরা আমার, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরিফের মা, তার আত্মনাদ, তার সেই স্ত্রী সুজাত আত্মনাদ, তার সেই অবুঝ শিশুর কান্না আমাদের সে আকাশকে বাড়ি করে দিচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা এই খুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন এখানে এসেছি, তখন এসে আমরা জানতে পারলাম সেই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় প্রতিষ্ঠান থেকে বাইরে আসার পর তার উপরে হামলা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে এই প্রতিষ্ঠানে চাকরি করা সত্ত্বেও
এই প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষকও বেরিয়ে আসে না। আমরা জানতে চাই এর পিছনে কি লুকিয়ে আছে। নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে এই আরিফ হত্যার পিছনে কারা যুক্ত আছে, এর ইন্ধনদাতাকে এই প্রতিষ্ঠানের কেউ আছে কিনা, এই এলাকার কারা কারা আছে আপনারা খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে একটা কথা বলবো, এমন মৃত্যু এমন হত্যা আমরা আর চাই না। আমি প্রশাসনের দৃষ্টি আবার আকর্ষণ করছি, আমাদের প্রিয় নেতা শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের নির্দেশে আজকে আমরা এখানে মানববন্ধন করতে এসেছি এবং ওনার একটি মেসেজ, এই হত্যার বিচার এলাকাবাসী থেকে শুরু করে আমাদের দলের সর্বোচ্চ ফোরাম পর্যন্ত সকলে জাগ্রত রয়েছে। প্রশাসনের কাছে আমি সর্বশেষ দাবি জানাতে চাই, এর সঠিক তদন্ত করে কারা কারা এর সঙ্গে জড়িত আছে সেটা অবশ্যই খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আজকের এই সভায় যোগদান করার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠন এবং এলাকাবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রহমানির রহিম। আজকে আমরা এখানে আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করিতেছি। আমি ইউনিয়নের সভাপতি হয়ে প্রত্যক্ষদর্শী হিসাবে যা দেখেছি, যা প্রমাণ পেয়েছি, তার থেকে আমার মনে হয় যে লোক আওয়ামী সন্ত্রাস তাকে ছুরিয়াঘাত করেছে, তার পিছনে বৃহৎ একটা শক্তি অবশ্যই আছে। আমি প্রশাসনকে বলবো, আপনারা সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে সম্পৃক্ত প্রত্যেককে বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচার চাই। বর্তমান আমাদের মেম্বার যে কথা বলেছে, বর্তমান কাপাসিয়ার ওসি সাহেব, উনি বলতে হবে কে তাকে বলেছে যে সিএনজির ভাড়া নিয়ে তার সাথে মারামারি হয়েছে, অগ্রিম রিপোর্ট উনি কি হিসাবে দিয়েছে। প্রশাসন জবাব চাই। আরিফ ভাই বললো কেন? আরিফ হত্যার বিচার চাই। তাই আমি অনুরোধ করব, আমি প্রত্যক্ষদর্শী হিসাবে তার কি ভূমিকা প্রমাণ করে তার ইন্ধন থাকতে পারে, এই হিসাবে আমি অপরাধীদের বিচারে দাবি জানিয়ে এবং যারা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো সমাপ্তি ঘোষণা করেছি। আমি আমার বাবার বিচার চাই। আমার স্কুলের একটা ছাত্র আমি আজও কেন পাই না, একটা ছাত্র আজও আমি কেন পাই না। আমার বাবা কি অন্যায় করছে তারা কইতো আমারে, তাকে লাগে আমার বাবা জীবন ছিল গো, কই দিল আমার বাবা, একটা লাগে আমার বাবা, আমার বাবা আজ স্কুলের সন্তান হয়ে যায় একটা মানুষ। আমার নাতিনের বাবা আমি কইতে দিয়াম গো, কইতে দিয়াম আমার নাতিনটা কেড়ে মনে দিন বানাইলো, কেড়ে বানাইলো গো। আমার একটা বাবা আপনারা কত সুন্দর বাবা না, এই কোনে বসে কার হাত আছে কার হাত আছে আমরা বিচার আরিফ আপনার কি হয়? আমার পুরান্তা নারী, আমার ভাই বাবা তো আমার ভাই। আমরা বলেন তো, আপনি বলেন। আরিফের বাচ্চা, এই যে একটি 2 বছরের বাচ্চা, আমি বিচার চাই, তাদের সকলের ফাঁসি চাই, শুধু একজন না, যে তার পিছনে আরো বড় কোনো মানুষ ছিল, আমি তার বিচার চাই। আমার সন্তানের কান্না আমি দায় চাই,
এই মুহূর্তে অবস্থান করছি কীর্তনিয়া ইউসুফ আলী স্কুলের গেইটে মূল ফটকে, যেখানে আরিফুল ইসলাম ভুইয়ার মৃত্যু ঘটেছিল একজন সন্ত্রাসীর হাতে, যে এখানে গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে এখানে তাকে জীবন দিতে হয়েছে। সেই স্থলে আমরা এসে আজকে দেখতে পেলাম এখানে বারিশাবা ইউনিয়নের যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সকলে মিলে এলাকাবাসী সহ এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তার প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে তাকে সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে তারা মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। ধন্যবাদ সবাইকে। আরে বাবা খুব ভালো লোক ছিল, খুব ফেল করছে, আমার টাকা দিয়েছে, ব্যবসা করছি, খুব ফেল করছে, আমার ছেলেটা বিদেশ পাঠাইছে। আমি একটা প্রতিবন্ধী, আর আমি বিচার চাই, ফাঁসি চাই, আর আমি ফাঁসি চাই। আরে খুব ভালো লোক আছে, আরে আমি বুঝতে পারি না। আরে বাবার একটু টাকা দিয়েছে, আরে বেতারা আমি আজকে